বন্ধুরা আমি বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি স্কুলে যেতে পারিনি জন্য ঠাম্মাকে বলছি ঠাম্মা আমাকে চিকেন খিচুড়ি রান্না করলাম। তারপরে ঠাম্মা খিচুড়ি রান্না করেছে, চিকেন খিচুড়ি রান্না করেছে। আমি সেই সঙ্গে এই ডাল সব খেয়েছিলাম। নমস্কার বন্ধুরা, সব কথা দাদার মুখেই শুনলেন। এখন আমি রান্না করব চিকেন খিচুড়ি। সকালবেলায় ওই বলছে চিকেন খিচুড়ি একটু রান্না করে দাও, তাই এখন আমি রান্না করব। তার জন্য লাগছে এই জায়গায় নিয়েছি গোবিন্দভোগ চাল, মটর ডাল, ছোলার ডাল, আর যা মুগ ডাল, মুসুরির ডাল, আর গোবিন্দভোগ চাল, আর আছে চিকেন। এখন এটা আমি এই মটর ডাল, মুসুরির ডাল, ছোলার ডালটা আমি এখন একটু হালকা সিদ্ধ করে নেব। মুগ ডালটা আমি এখন একটু ভেজে নেব। দেখুন এই মিক্সিং জারের ভিতরে আমি দিচ্ছি একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ। আমি সব কিছু একসঙ্গে একটু বেটে দিচ্ছি। আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি ফোড়নে দিচ্ছি দুটো এলাচ আর একটা দারচিনি ছোট ছোট করে ভেঙে 4 টুকরো করে নিয়েছি। দিচ্ছি দুটো তেজপাতা, দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। বৌমা যে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে রেখেছিল এটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। আমি দিচ্ছি মিক্সারের বাটি ধোয়া একটু জল। এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। খিচুড়ির সাথে যাবে তো, ওর জন্যে চিকেনটা ছোট ছোট করে বৌমা কেটে দিয়েছে। ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আস্তে করে আঁচটা দিয়ে একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে করে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি ঢাকনাটা খুলে দেখছি, মাঝে 2-3 বার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করেও দিয়েছি। আমার চিকেনটা কষানো হয়ে গেছে, প্রায় অল্প একটু বাকি। আমি এখন দিয়ে দিচ্ছি মুগ ডালটা, বৌমা ভেজে ধুয়ে রেখেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডাল, ছোলার ডাল আর মটরের ডাল। দেখুন হাফ সিদ্ধ হয়েছে, বৌমা সিদ্ধ করে রেখেছে। এই যে হাফ সিদ্ধ হয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি। ওটা মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এই চালও বৌমা ধুয়ে ঝরা দিয়ে রেখেছে। এবার আমি এগুলো ঠিক মতো মিশিয়ে নেব। এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। আমি অন্য একটা হাঁড়িতে রান্না করব। আমি জলটা বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়েছে। আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি এই পর্যন্ত জল দিয়েছি, আমি খুন্তি দিয়ে একটু মাপ দিয়ে নিয়েছি। আমি এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি খুব সুন্দর করে ভেজেছি, নরম হয়ে গেছে। আমি আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখুন খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। আমি এখন একটু ফোড়ন দেব, দিচ্ছি একটু আদা কুচি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ফোড়নটা আমার রেডি। এবার ফোড়নটা আমি ঢেলে দিলাম। দিচ্ছি আমি কাঁচা পাকা 4টে লঙ্কা। আমি চিকেনে নুন দিয়েছিলাম আমার মাপ মতো, এখন আর একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই খিচুড়িটা এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের কাছে তো ভালো লাগে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি দিচ্ছি একটু বেরেস্তা করে রেখেছিলাম,
সেটা সিদ্ধ করে ডিমটা ভেজে নিয়েছি। ডিমটা আমি উপরে একটু দিয়ে রাখছি। আমি গ্যাসটা অফ করে দিলাম।